পুরোটাই দিয়ে দেবো। আমি আলুটাও ম্যারিনেট করে রেখে মাছ নিয়ে এসেছে। কি মাছ দেখাচ্ছি। আমাদের হাউস ওয়াইফদের দিন শুরু হয় রান্নাঘর থেকে আর দিন শেষও হয় রান্নাঘর থেকে। আমরা ঘুম থেকে উঠে সোজা আসি রান্নাঘরে, আর ঘুমাতে যাওয়ার সময় যদি একটু ভালো করে দেখি তো দেখবো যে রান্নাঘর থেকেই আমরা সোজা যাচ্ছি শুতে। আমাদের জীবনটা পুরো রান্নাঘরের মধ্যেই সীমিত। আমাদের বাইরেরও কোনো জগৎ নেই, ভিতরেরও কোনো জগৎ নেই। আমাদের যা জগৎ আছে পুরোটাই রান্নাঘরে। ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে, যেমনটা রোজ আসি। এসে জলটা গরম করেছি, আর এইদিকে ছেলে উঠে গেছে। ছেলে আর বেশিক্ষণ ঘুমায় না, এখন উঠেই দুধ খাবে। এবার ও কোটোর দুধ খাবে, গরুর দুধ অত পছন্দ করে না। পছন্দ করে না বলতে কি, কোটোর দুধটা যেহেতু ন্যান গ্রো, টেস্টটা ভীষণ ভালো, হরলিক্স টাইপের এরকম একটা গন্ধ আসে, আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু আমি তো আর খেতে পারি না। তো ওরটার থেকে মাঝে মাঝে একটুখানি খেয়ে নিই। যাই হোক, এখানে আমি চা ছাকার জন্য চলে এসেছি। আজকে সবাই একটু বাইরের দিকে যাবে, তো তার জন্যই তাড়াতাড়ি করে চাটা করে দিচ্ছি। বাট পরে গিয়ে শুনি যে চাটাও খাবে না, মানে যেহেতু ইউএসজি করতে যাবে মা বাবা দুইজনই, তো সেই জন্য চাটাও খেয়ে যেতে পারবে না। তাই এবার আর কি করব, না চাওয়া সত্ত্বেও আমাকে আজকে চা খেতে হবে। এই যে দেখছো দাদা, এই দাদা কানে একটু কম শোনে। কখন থেকে ডাকছি, এতক্ষণ পরে গিয়ে শুনতে পেয়েছে, এখন এসে চাটা নিল। চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে। এতদিন পর বাড়িটা একটু পরিষ্কার হয়েছিল, এদিকে তিল এসে হাজির হয়েছে। এই ধুলো আবার চারিদিকে হবে, মানে উঠোনের মাটি একটু পরিষ্কার হয়েছে অমনি তিল এসে হাজির। আর এইদিকে আমার জলটা সবার শেষে খেতে গিয়ে ঠান্ডাই হয়ে গেছে। একজনের ভিডিওতে দেখছিলাম এই জিয়া সিডস আগের দিন ভিজিয়ে রাখে, পরের দিন সকালে গরম করে খায়। এবার আমি জানি না যে কিভাবে গরম করে, ওই সিডস সমেত গরম করে না শুধু ছেঁকে জলটা গরম করে, আমি ঠিক জানি না। তো আজকে সমেতই গরম করে ফেলেছি। এবার তোমরা জানিও যদি কেউ খেয়ে থাকো যে কিভাবে এটা খায়। দেখো রিয়ান না এখনো ঘুমাচ্ছে, জানো, এখনো ঘুমাচ্ছে। কেন চলে যাচ্ছিস কেন, ঘুমিয়ে পড়েছে আবার। লাইট জ্বালাও, রসাও। বাবা ও আবার মশারিতে হাত দেয় না, একদিন টিকটিকি দেখেছিল। নাও এসো। আচ্ছা এই তো তুলে দিচ্ছি। তো বাবা মাছ নিয়ে এসেছে, কি মাছ দেখাচ্ছি। মৌরলা মাছ, চিংড়ি, এই প্যাকেটও মৌরলা মাছ। ফার্স্ট এটা কিনেছিল, তারপর আবার এইটা কিনেছে। ছেলেকে আজকে এইটাই দেবো, ছোট মাছের ঝোল। ছোটবেলায় ঠাকুমাকে দেখেছি এইভাবে কাটতে, মানে এই মাছ আবার বটি দিয়ে কেউ কাটে নাকি, এরকম আঙুল দিয়ে পেটকে পেটকে ওর নাড়ি ভুড়ি যা আছে বের করে, আর এই লেজটা ওই নখ দিয়ে ছিঁড়ে ফেলে এইবার সেই বেতের যে ঝুড়ি হতো না, ওই ঝুড়িতে ঘষে ঘষে এর আঁশগুলো তুলতো। এখন তো আর সেই ঝুড়ি পাওয়া যায় না, তো আমার একটা প্লাস্টিকের ঝুড়ি আছে। এবার মা কি করে, স্টিলের যে ফুটো ফুটো ঝুড়ি আছে না, সেই ঝুড়িতে ডলে ডলে তোলে। এবার ওইটা রয়েছে ওই ঘরে, এবার ওই ঘরে যাবো আনতে, আর মা ওই ঘরে রান্না করছে, যেহেতু আজকে যাবে তার জন্য তাড়াতাড়ি করে রান্না করছে। আর বাবা ওইদিকে মাছ নিয়ে এসেছে, আজকে আর কাটতে পারবে না, সেই জন্য আমি মোটামুটি আজকে কালকে হয়ে যাবে সেই রকম মাছ ছেলের জন্য নিয়ে নিয়েছি। এইগুলো কেটে নিয়ে রান্না করতে বসে পড়বো। আবার একটা বায়না উঠছে, মানে ঝড় মতন ওই যে ওঠে না, তো সেরকম উঠছে, সেটা তোমরা একটু পরেই শুনতে পারবে যে কিসের ঝড় উঠছে আমাদের বাড়িতে। ওই ঝড় ওঠার আগে আমি চাইছি ছেলের রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিতে। এত শক্ত কেন? এখন ওই বাজে 8:30 পৌনে 9টা মতন। মা বাবা দুজনেই বেরিয়ে যাচ্ছে, দুজনারই টেস্ট করাতে হবে। মা তো এমনিও একা যেতে পারবে না, বাবাকে এমনিও নিয়ে যেতে হতো, আর আজকে যেহেতু বাবারও লাগবে, মানে বাবারও করতে হবে, সেই জন্য দুজনেই একসঙ্গে যাচ্ছে। কখন ফিরবে ঠিক নেই, কেন কি এইসব হতে। আর যাচ্ছে মনোরমায় তো কি ভিড় হয় তোমরা জানোই। এবার কখন ফিরবে ঠিক নেই। কোথায় গেল? কোথায়? ডাক্তারের কাছে। এদিকে তোমাদের দাদাভাই কি একটা দেখছে, ওয়েব সিরিজ টিস এরকম কিছু মারামারি হচ্ছে, সেই সিন দেখছে। ওইদিকে খেলা করছিল, চলে এসেছে ছুটে ওইটা দেখার জন্য। বেচারাটাকে একটু নাও, পাশে শুতে নাও, দেখো কিভাবে দেখছে হনুমানের মতো।
না, তো ভেঙে ফেলেছো তো চলবে কি করে? ভেঙে ফেললে চলে? আমি রয়েছি ডায়েটে আর ফ্রিজ ভর্তি মিষ্টি। তোমাদের দেখাই যে কি কি মিষ্টি আছে, এক এক করে বের করে দেখাই। ছানার পায়েস মিষ্টি, এই হলো এক প্যাকেট না মানে অনেকগুলো রয়েছে এর মধ্যে। ছানার জিলেপি দেখাচ্ছি, দাঁড়াও। এই আর এক প্যাকেট মিষ্টি, এই একটা মিষ্টির প্যাকেট, দু রকম ছিল, দুটো প্যাকেট, সেখান থেকে কমে এইটুকু হয়েছে এখন। এইটা মানে শুধু ছানা। এইটা দেখো, এইটা দেখাই, দেখো এই মিষ্টি, এর মধ্যে মিষ্টি, এর মধ্যে মিষ্টি, মানে এইটা আরেক প্যাকেট ছিল, সেখান থেকে খেয়ে এইটুকু রয়েছে। আমি কিন্তু একটাও খাইনি। এখানে ছানার পায়েস, ছানার জিলেপি কালকে বাবা এনেছেন। এতগুলো মিষ্টি ফ্রিজে রয়েছে, আমি কিছু খেতে পাচ্ছি না। এই রকম দুঃখ কোথায় রাখি বলো? আমি খাচ্ছি না কিছু, আর আমার বর গান্ডে পিন্ডে খাচ্ছে। এইরকম শরীর যদি পেতাম যে গান্ডে পিন্ডে খেলেও 1 ইঞ্চি বাড়বে না, সত্যি মানে ঠাকুরকে যে কিভাবে ধন্যবাদ জানাতাম আমি ঠিক জানি না। এখন আমার বিরিয়ানি ধুম উঠেছে। কিছু বলতে চাও? হ্যাঁ, তাহলে খাবে না তো বিরিয়ানি? হ্যাঁ সত্যি, আমি কিন্তু বানানোর জন্য রেডি। হ্যাঁ বলো, সত্যি সত্যি কিন্তু। ঠিক আছে। সকালে আমার ব্রেকফাস্টে রয়েছে পোহা, সাথে রয়েছে চিংড়ি মাছ ভাজা, আর ছেলের রয়েছে দুধ ছিঁড়ে সাথে মিষ্টি। যেমন ভাবা তেমন কাজ। এখানে পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এখানে চাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি 1/2 ঘন্টা আগে। আর এখানে আমি আলুটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি, 4 পিসই দিয়েছি, কেন কি শুধু তোমাদের দাদাভাই খাবে আলু, আর বাকি কেউ তো খায় না। আর এখানে চিকেন কষার জন্য কেটেছি, এখনো কাটতে হবে। আর এখানে হলো যে বিরিয়ানির যে চিকেনটা হবে সেইটার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ সব কেটে রেখেছি। পেঁয়াজ বেশি দিইনি, তো আদা রসুনই বেশি আছে। আর যে চিকেন কষাটা হবে তার জন্য এই যে আরো কাটতে হবে। চলো এক এক করে করতে থাকি। এখানে দইয়ের জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে চিকেনটা, এটা হলো বিরিয়ানির চিকেনটা, 1 পিসই লেগ পিস বের করতে পেরেছে। আমাদের এখানে ভালো কাটতে পারে না, একটাই লেগ পিস বের করতে পেরেছে, বাকি সব ঘেটে ঘ করে ফেলেছে। মিক্সিটা একদমই গেছে, ওতে কিছু পেস্ট করলে কোনো কিছু পেস্ট হয় না, নামেই ঘোরে, জানি না কি হয়। সেই জন্য শিলনোড়ায় নিয়ে এসেছি, কেন কি ওইতে ঘুরিয়ে আবার শিলনোড়ায় আসার থেকে একেবারে শিলনোড়া দিয়ে বেটে নেওয়া ভালো। চলো এবার বিরিয়ানির চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই। সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। সর্বপ্রথমে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাই দিয়ে দেবো। এবার দেব লবণ, হলুদ গুঁড়ো অল্পই দিচ্ছি এখন, আর দেব লঙ্কার গুঁড়ো আরেকটুখানি দেবো। আমাদের বাড়ি বেশি ঝাল খায় না। আর দেব এই বিরিয়ানি মশলা, আর দেব না। আর দেব এই যে জল ঝরিয়ে রাখা টক দই, এই পুরোটাই দিয়ে দেবো, বেশি নেই। হাত দিয়ে মাখাই, চামচ দিয়ে হবে না। চিকেন আমি নর্মাল যেমন চিকেন করে সেইভাবেও করে দেখেছি, আর এইভাবেও করে দেখেছি। এইভাবে যে টেস্টটা না দ্বিগুণ আসে, এত সুন্দর একটা ফ্লেভার আসে না, মানে কি বলবো। আর এই চিকেনটাকে আগে ভেজে নিয়ে তারপরে রান্না করবো আমি। সো আমার চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আর আস্তে আস্তে আমি বেরেস্তাটা করে নিই আর চিকেন কষাটা করে নিই, তারপরে রাইস বসিয়ে দেবো আর ওই চিকেনটাকে বসিয়ে দেবো। চলো। পেঁয়াজ আমি বেশি কড়া করে ভাজবো না, সেটা আমার বেশি ভালো লাগে না। আমি যেহেতু চিকেন পুরো একদম ঝালঝাল করে করছি, সেই জন্য পেঁয়াজটা একদম নরম রাখবো। এতে কি হবে, বিরিয়ানিটাতে একটা মিষ্টি ভাব আসবে, মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, মানে আমার তো এটা ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি বেশি কড়া করে ভাজছি না। এটা একটু শক্ত হবে, কিন্তু সেই রকম শক্ত হবে না কড়া করে ভাজলে যেরকমটা হতো। ওফ, জাস্ট চিকেন কষার কালারটা দেখো। এখনো জল দিইনি, আর কড়াইতে ট্রান্সফার করেছি এই বড় কড়াইটাতে, কেন কি ছোট কড়াইতে আমি রান্না করতে পারি না। আর চিকেন হয়ে গেছিল টাপে টাপে, যার জন্য আমি এই কড়াইতে আবার ট্রান্সফার করেছি। কালারটা জাস্ট একটু দেখো। আর
আমার না এইসব দিলে না ভালো লাগে না, কিন্তু এখানে আবার এইসব না হলে হয় না, পাওয়া যায় না। রান্না করতে করতে আমার হালত পুরো ঝলসে গেল মুখটা। এটা নাকি বিরিয়ানিতে না থাকলে খেতে একদমই ভালো লাগে না, যদিও আমি খাই না, আমার একদমই ভালো লাগে না, যার জন্য আমার কোনো আইডিয়া নেই যে কতটা ভালো লাগে। কিন্তু বিরিয়ানির আলু যদি এরকম আস্তে আস্তে লো ফ্লেমে ভাজা যায় না ম্যারিনেট করে, তাহলে বেশি ভালো হয়, নরম হয় পুরো ভিতর অব্দি। যেহেতু এই দুম্বো সাইজের একটা আলু, ভাজলে উপর দিয়ে ভাজা হবে, ভিতরে ভাজা হবে না, মানে সিদ্ধ হবে না, তার জন্য আগের থেকে আমি ভেজে নেব একদম সিদ্ধ, মানে লো ফ্লেমে ঢেকে ঢেকে। তোমাদের দাদাবাড়ির আবার খুব ভালো লাগে আলু, বিরিয়ানির আলু স্পেশালি। তোমাদের কার কার বিরিয়ানির আলু বেশি ভালো লাগে জানিও তো। অনেকে আছে চিকেন মানে পিসটা চায় না, আলু হলেই ব্যাস বিরিয়ানি খাওয়া হয়ে যায়। একটাই ঢাকনা, একটা ঢাকনা দিয়ে সব কাজ চালাতে হচ্ছে। রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি, আর এইদিকে জলের ভেতরে দিয়ে দেবো গোটা গরম মশলা। আর এটা জয়ত্রী না জয়ফল কি বলে, এটা আমি নাম জানি না, বাট আমি চিনি, তো সেইটা দিতে হয়, সেইটা দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটুখানি তেলও দিয়ে দেবো যাতে চালগুলো ছাড়া ছাড়া থাকে, মানে রান্না হওয়ার পরে ভাতটা যেন ছাড়া ছাড়া থাকে। আর এইদিকে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমার দমে বসাতে হবে। তার জন্য আমি ঠান্ডা ফ্রিজের দুধ নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি মিঠা আতর। বেশি দেবো না, অনেকটা বড় শিশি আছে, 500 চাল যেহেতু একদমই অল্প একটু দেবো। বিরিয়ানি দমের জন্য পুরো রেডি। এবার আমি স্নান করে আসি, তারপর সবাইকে দেবো। সো আমার রেডি বিরিয়ানি, একদম ঝুরঝুরে হয়নি, আবার একদম কাদা কাদাও হয়নি। এইরকম বিরিয়ানির সঙ্গে কোনো চিকেন কষার দরকার হয় না। আর আমি নিজে বানিয়ে নিজেই খাচ্ছি না বললে ভুল হবে, একটুখানি নিয়েছি। আমার সামনে একজন বসে লেগ পিস চাবাচ্ছে, আর আমি খাচ্ছি সাদা ভাত, তার সঙ্গে অল্প একটু নিয়ে নিয়েছি বিরিয়ানি। এটা মিক্সড করে চিকেন কষা দিয়ে খেয়ে নেব। বলো, এখন তোমাকে জিজ্ঞাসা করি, এখন পুরো ড্রেস আপ আছো, কেমন হয়েছিল বিরিয়ানি? এই মোটামুটি আর কি, ভালো না খারাপ, ব্যাস এই দুটোর মধ্যে। না এদিকে তা কি বলতে হবে, মিডিয়াম কোয়ালিটি। দেখো আমার ছেলে না খেয়ে বলছে টেস্টি। না সত্যি বলো ভালো হয়েছিল? বললাম না মিডিয়াম কোয়ালিটি। দেখেছো এইরকম বললে হয়, মিডিয়াম ফিডিয়াম, মানে এত কষ্ট করে রান্না করেও কোনো লাভ নেই। সবাই কষ্ট করে মোটেই করে না, তোমাকে তোমার ছেলেকে সামলে তারপর রান্না করেছি। আমাকে রেখে চলে যাচ্ছে। আমার বিরিয়ানি বানানোটা এবার মনে হচ্ছে সার্থক হয়েছে। আমার ছেলে নিয়ে বসেছে, কতটা কি খাবে জানি না, কিন্তু ইন্টারেস্ট সহকারে খাচ্ছে, এটাই অনেক। রাইস 1 চামচ গালে না দিতেই আমার ছেলে ঝাল লেগেছে। ঝালও তো সেরকম দিয়েছি, ও শুধু মেটেটাই খেয়েছে। আর এদিকে ডিনার তো তেমন কিছুই করিনি, বাকি সবাই করেছে। আমি এখানে গ্রিন টি নিয়ে চলে এসেছি, এখন বেজে 10:30। আজকের দিনটা এখানেই এন্ড করবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর এই ফোনে এটাই মনে আমার লাস্ট ব্লগ হতে চলেছে। চলো টাটা।